আওয়ামী লীগের দোসর আমলা কর্মকর্তাদের নাম প্রকাশ। সচিবালয়ে থাকা আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলনে সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলার তালিকা এবং প্রশাসনে ৫০ জনের মতো কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়। এ সময় তাদের সচিবালয়ে কর্মরত আওয়ামী লীগের দোসরদের চলতি মাসের মধ্যে চাকরিচ্যুতির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, জুলাই আগস্টে শুধু নয়, গত ১৫ বছর সচিবালয়ে আমলা এবং প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, তারা এখনও সচিবালয় সহ বিভিন্ন স্থান নিয়ন্ত্রণ করছে। এ সময় শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান। তালিকায় ৪৪ আমলার নাম রয়েছে যাদের আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কালচারাল ফ্যাসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনগণ এবং গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোষরদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৮ দফা দাবি জানিয়েছে জুলাই ঐক্য। দাবিগুলো হচ্ছে, আগামী ৩১ মের মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোষরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। ২-৩ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশনাকারী এবং সহযোগিতাকারী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব এবং অবৈধ সম্পদ জব্দ করতে হবে। স্বৈরাচারের দোসর আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী ৩৬শে জুলাই ৫ই আগস্টের মধ্যে এখন পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আইনের ১৩২ ধারার কারণে থানায় খুনি পুলিশদের নামে মামলা নেওয়া হয় না। আগামী ৩১ মের মধ্যে এই ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে। আগামী ৩১ মের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে। তারা এখন কোথায় আছে, কতজন কার সহযোগিতায় দেশ ছেড়েছে, তাদের তালিকাও প্রকাশ করতে হবে। সো দর্শক, এই তালিকা সম্পর্ক জেনে আপনাদের কেমন লাগলো এবং বিস্তারিত তালিকা জানতে স্বদেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।